সকাল আনুমানিক 10টা থেকে শুরু হওয়া বর্তমান 2টা পর্যন্ত যে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছিল তা বর্তমানে এক প্রকার বলতে গেলে সম্পূর্ণ হয়েছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে জায়গা জুড়ে যে অবৈধ যে দোকানপাটগুলো ছিল, সেই দোকানপাটগুলো বর্তমানে এখন এখানে যারা স্থানীয় বা যারা ব্যবসায়ীরা যারা এই দোকানগুলো দিয়েছিলেন তারা একটু আগেই যে নিয়ে যাওয়া হয়েছে, যেটি এখন বর্তমানে সুগন্ধা পয়েন্টের যে বালিচর রয়েছে সেই বালিচর থেকে সরিয়ে তারা যে দেখানো, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ওই যে রোডের পাশেই রাখা হয়েছে। এবং এখানে যারা বীজকর্মী, পুলিশ, যৌথ বাহিনী, র্যাব, আর্মি যারা আছেন তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন, তারা সতর্ক অবস্থানে ছিল। তার পাশাপাশি যদি একটু বলি, কক্সবাজারের যে ইউনো রয়েছেন নীলুফা ইয়াসমিন ম্যাডাম, তিনি একটু আগে বলেছিলেন যে কি 2টার আগে, দুপুর 2টার আগে এই সব অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে, নাহলে তারা কঠোর অবস্থানে যাবে বলে তারা তিনি জানিয়েছিলেন। আপনাদের যদি একটু দেখায়, বর্তমানে এই সুগন্ধা পয়েন্টের যে বালিয়াড়িতে যে দোকানপাটগুলো ছিল, অবৈধ দোকানপাট, সেই দোকানপাটগুলো বলতে গেলে এখন নেই। সেগুলো আস্তে আস্তে এখানকার যারা যারা দিয়েছিল তাদের কর্মীরা এসে নিয়ে গেছে। এখন বর্তমানে আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের যে সুগন্ধা পয়েন্ট আছে, আমরা কয়েকজন এখানকার যারা যে দোকানপাটগুলো দিয়েছিল তাদের সাথে কথা বলেছি। অবশ্য তারা আমাদের সাথে সরাসরি তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা বলছিলেন যে তারা বেশ কয়েকদিন আগে তারা এইসব কার্ড পেয়েছিল, কিন্তু তাদের এই কার্ডের জন্য তাদের নির্দিষ্টভাবে কোনো ধরনের জায়গা করে দেওয়া হয়নি, যার কারণে তারা, অনেকজন বলছেন তারা জায়গা না পেয়ে বা অন্য অনেক কারণে তারা এই জায়গা জুড়ে যে সুগন্ধা পয়েন্টের যে বালিয়াড়ি রয়েছে সেখানে তারা এই স্থাপনাগুলো করেছে। আমরা এখন পুলিশ প্রশাসন তারা সতর্ক অবস্থানে আছেন। তারা বলে যাচ্ছেন যে বীজকর্মীরা মাইকিং করে বারবার বলছেন যে তারা এই যে অবৈধ, তাদের কথা মতে যে এই সব দোকানপাটগুলা এখান থেকে সরাতে হবে। তার পাশাপাশি সব দোকানপাট আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সুগন্ধা পয়েন্টের যে সড়ক রয়েছে সেই সড়কে যে সড়ক রয়েছে সেই সড়কে আছে এখন। এখানে পুলিশ কর্মকর্তা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন, তারা আসলে যারা সরিয়ে নিচ্ছেন তাদের আসলে বারবার মাইকিং করে বলার চেষ্টা করছেন যে সময়ের মধ্যে এসব দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার জন্য। বলতে গেলে সকাল 10টা থেকে শুরু হওয়া এই অভিযানে গতকাল যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি বলে আসছিলেন যে কি খুব শীঘ্রই এই উচ্ছেদ অভিযান চালু হবে, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজ সকাল 10টার দিক থেকে এই অভিযান শুরু করেছে। পুরো সুগন্ধা পয়েন্টের পুরো জায়গা জুড়ে সেনাবাহিনীর টহল এবং র্যাব, পুলিশ এবং বীজকর্মীরা যারা আছেন তারা মাইকিং করে বলছেন যে দুপুর 2টার মধ্যেই এই স্থাপনাগুলা, এই যে দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার জন্য। আমরা একটু আগে দেখানোর চেষ্টা করেছি আমাদের প্যানোয়া লাইভ এবং অনেক কিছু প্রতিবেদন গিয়েছে, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যে কিছু সময় যে সময়টা দিয়েছিল সেই সময়ের মধ্যে কিছু কিছু লোকজন যারা এখানে দোকানপাটগুলো দিয়েছিল তারা সরিয়ে নিয়েছে, এবং তারা সেই জিনিসগুলো বর্তমানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এক প্রকার রোডের মাঝখানে রেখে দিয়েছে, যেখানে যান চলাচলের কিছুটা স্বাভাবিক চলাচল করতে একটু বিঘ্ন হচ্ছে। এখানকার যারা বীজকর্মী আছেন তারা সবসময় মাইকিং করছে যে এই
রোড থেকে এইসব স্থাপনা এইসব দোকানপাটগুলো সরিয়ে নিতে। প্রশাসনের সিনিয়র কর্মকর্তা এবং আর্মির যেসব লোকরা আছেন তারা আসলে তারা এখনো পর্যবেক্ষণে আছেন। তারা চেষ্টা করছেন যে এইসব দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তারা বারবার মাইকিং এ বলছেন এইসব স্থাপনাগুলো যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে ভেঙে ফেলা হবে বলে বীজ কর্মীরা মাইকিং করছে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, 10 মিনিট মধ্যে আপনাদের দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিয়ে যান, অন্যথায় আপনাদের ঘটনা ঘটিয়ে দেওয়া হবে। যেমনটা শুনছিলেন এখানে যে বীজ কর্মীরা রয়েছেন তারা আসলে বারংবার মাইকিং করে যাচ্ছেন এবং এখন আমরা যদি একটু বলি 10 মিনিটের পরে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। এই 10 মিনিটের সময়ের মধ্যে তাদের এই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য বলছে। আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছে। 10 মিনিট পর যে সমস্ত দোকানপাট রাস্তার উপর পাওয়া যাবে ওগুলো সব উড়িয়ে দেওয়া হবে। এতে সেনা জেলা প্রশাসন কক্সবাজার। যেমনটা দেখতে পাচ্ছেন সুগন্ধা পয়েন্টের যে সড়ক আছে সেই সড়ক জুড়ে যে বালিয়াড়িতে যে স্থাপনা করেছিল যে দোকানপাটগুলো সেগুলো কিছুটা সরিয়ে নিয়ে এখন বর্তমানে যে সড়ক আছে সেখানে রাখা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে এই স্থাপনাগুলো যেন অতি তাড়াতাড়ি যত 10 মিনিট বলেছেন তারা এর আগেও বলেছেন যে যত তাড়াতাড়ি পারে সরিয়ে নিতে। বীজকর্মীরা রয়েছেন বীজকর্মীরা যারা আছেন তারা সতর্ক করেছেন যে সময়ের মধ্যে যেহেতু এই দোকানপাটগুলো সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এই অভিযান কার্যক্রম শুরু হয়েছে। সেই অভিযান কার্যক্রমের মধ্য দিয়ে এখন যে বীজকর্মীরা এবং সেনাবাহিনীর যারা সেনাবাহিনী রয়েছেন তারা সকাল থেকে এখানে নিরাপত্তা জোরদার করেছিলেন। আমরা একজন ব্যক্তি রয়েছেন যিনি এইসব দোকানপাট সরিয়ে নিচ্ছেন, তার সাথে একটু আমরা কথা বলে জানার চেষ্টা করি। দেড়শো পরিবারের সাথে আমাদের অন্য যারা কর্মচারী আছে অলরেডি আমরা এখানে 500 পরিবার কাজ করতেছি এই বীজের এই দোকান নিয়ে। এখন আর পরিবার হলে তো এই যে তোমাদেরকে যে দোকানগুলো দেওয়া হয়েছে এটা কার্ডগুলো কখন থেকে করা হয়েছিল? এটা ওটা 30 জুন 2026 সাল পর্যন্ত আমাদের মেয়াদ আছে। এখন তো 26 সালের এখন 2025 সাল চলতেছে, এর ভিতরে আমাদের 1 মাস হয় নাই দোকান বসেছে। 1 মাসের ভিতরে আবার দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। আমাদেরকে কিন্তু স্যার তো বলতে পারতো এখানে দোকান দিও না, আমরা নিজেরা একটা গিয়া করে দিব। এখানে আপনাদের যে পরিবার আছেন যে যারা কয়জন? 30 আমাদের এখানে আমরা 130 জনের উপরে আমাদের কার্ডদারি দোকান আছে, আর এমনি পরিবার চলতেছে 500 পরিবারের মতো চলতেছে। আপনাদের এখন মাইকিং এ বলা হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট সময় দেওয়া হচ্ছে যে এই তারপর না হয় এইসব স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া। এখন আপনারা দেখতেছেন 10 মিনিট দিকে টাইম দেওয়া হলে এত বড় দোকানগুলোকে 10 মিনিটে নেওয়া যাবে? আপনারা বলেন 10 মিনিটের মধ্যে তো আপনাদেরকে কালকে তো এমনি তো বলা, কালকে আমাদেরকে কিছু বলা হয় নাই, এটা কালকে বলা হয় নাই, আজও পর্যন্ত। আজকে সকাল 11টা 10টা কিংবা 11টার দিকে মাইকিং করে বলা হচ্ছে। আপনারা আসলে বালিয়াড়ি থেকে তো দেখা যাচ্ছে এইসব স্থাপনাগুলো তুলে নিয়ে আসছে। জি, এইসব স্থাপনাগুলো আপনারা কই নিয়ে যাবেন? এখন কই নিয়ে যাবে? বাসায় নেওয়া ছাড়া তো কোনো আর কাজ হবে না। বাসায় নিয়ে আনুমানিক কয়টা হবে এই দোকানগুলো? 4টা 5টা বাজবে। কয়টা আছে আপনার এখানে? আমার কার্ড আছে একটা কার্ড। জি। আমরা একজন এখানে যারা দোকান দিয়েছিল সেখানকার একজন সে একটি দোকানের মালিক, তার সাথে কথা বলছিলাম। আসলে তারা বলছিলেন প্রায় 130টি পরিবারের মতো তাদের এই
দোকান দিয়েছিল যেখানে তারা এই পরিবারগুলো চলে, এইসব দোকানের আয়ের উৎস থেকে তাদের পরিবারগুলো চলে। এখন প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছে আগামী 10 থেকে 20 মিনিটের মধ্যে এই দোকানগুলো এই রোড থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা বলছেন যে যেটা বলছেন যে তাদের কিভাবে সম্ভব যে এইসব দোকানগুলো সরিয়ে নিতে, তারা চেষ্টা করে যাচ্ছেন। দোকান বের করে রাস্তার মধ্যে রেখেছেন, রাস্তার মধ্যে কোনো ধরনের দোকান রাখা যাবে না। আপনারা 10 মিনিটের ভিতরে আপনাদের দোকানগুলো সরিয়ে নেন, অন্যথায় আপনাদের দোকানগুলো গুড়িয়ে দেওয়া হবে। নির্দেশনায় জেলা প্রশাসন কক্সবাজার। আমরা এতক্ষণ অবস্থান করছিলাম কক্সবাজার যে সুগন্ধা পয়েন্ট ছিল সেখান থেকে। সকাল 10টা থেকে এখানে যৌথ বাহিনীর পরিচালনায় একটি অভিযান শুরু হয়েছিল। সেই অভিযানের মধ্য দিয়ে বালিয়াড়িতে যে দোকানপাট ছিল সে দোকানপাট এক প্রকার অবৈধ বলছিলেন যারা প্রশাসনের লোকেরা, তো সেই দোকানপাটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন দোকানপাটগুলো বালিয়াড়ি থেকে সরিয়ে নিলেও সেই দোকানপাটগুলো বর্তমানে আছে যে সুগন্ধা পয়েন্টের সড়ক রয়েছে সেখানে, এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে বলা হচ্ছে এই দোকানপাটগুলো খুব শীঘ্রই সরিয়ে নিতে না হলে তারা এই দোকানপাটগুলো কুড়িয়ে দেবে বলে বলছেন। আমি বিশ্বজিৎ মল্লিক, আমার সাথে ক্যামেরার পেছনে ছিল কাব্য। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।